হ্যালো ফ্রেন্ডস, তো চক্রবর্তী বাবু ইউটিউব পরিবারে তোমাদের স্বাগত। আমি সন্দীপ চক্রবর্তী। আমি অন্যান্য দিনের মতো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি একটা লেটেস্ট আপডেট, যেটা হলো আমাদের টলিউডের অর্থাৎ বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার জিদ্দা তার আপকামিং মুভি বুমেরাং, সেই বুমেরাংয়েরই একটা টাইটেল সং অর্থাৎ ভিডিও সং রিলিজ করেছে আজকে। সেটা আমি দেখলাম, আমার কেমন লাগলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তবে বন্ধুরা, আমি তার আগে বলে নিই দু এক কথা, যেটা হলো না, এই চক্রবর্তী বাবু ইউটিউব পরিবারে যারা আমার সঙ্গে জড়িত আছো এবং কন্টিনিউয়াসলি আমার ভিডিও দেখছো, লাইক করছো, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। এবং যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিও দেখছো বা প্রথমবারের জন্য আমার এই চক্রবর্তী বাবু ইউটিউব পরিবারে চ্যানেলটি ভিজিট করছো, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু ডিসকাস করি। না, এই যে বুমেরাংয়ের টাইটেল ট্র্যাকটা যে ভিডিও সংটা এসেছে, সেটা আমি দেখলাম। আমার এক কথায় বলবো মোটামুটি লেগেছে, মানে বিরাট যে ভালো লেগেছে তাও নয়, আবার খারাপ লেগেছে সেটাও আমি বলতে পারছি না। এবং আমি স্পেশালি জিদ্দার খুব বড় ভক্ত, কিন্তু তা হলেও যে আমি বলে দেবো অন্ধর মতো যে না বিরাট লেগেছে সেটা কিন্তু নয়। এই যে টাইটেল ট্র্যাকটা আমি দেখলাম, এটা কিন্তু ওকে লেগেছে। বিরাট যে ভালো লেগেছে তাও নয়, আবার খারাপ লেগেছে সেটাও নয়। কেন বলছি না, তার আগে বলে নিই এই সংটার কে আছে। না, এই সংটা অর্থাৎ এই এটার মিউজিক ডিরেক্ট করেছে নীলায়ন চ্যাটার্জি, এই লিরিক্সটা লিখেছে নীলায়ন চ্যাটার্জি, এই গানটা গেয়েছে আমাদের শাশ্বত সিং এবং কার্তিক দাস বাউল। আর এই গানটাতে আমরা জিদ্দার সঙ্গে রুক্মিণীদিকেও পারফর্ম করতে দেখতে পাচ্ছি। এবং এই গানটার যে কোরিওগ্রাফ করেছে সেটা আমাদের বলিউডের কোরিওগ্রাফার অর্থাৎ বিখ্যাত কোরিওগ্রাফার বস্কো সিজার। তো বস্কো সিজার যেহেতু এই গানটার সঙ্গে যুক্ত, দেখে বোঝাচ্ছে এই গানটার পিছনে যথেষ্ট বাজেট আছে এবং জিদ্দা মন খুলে এই গানটার পিছনে ইনভেস্ট করেছে। তার কারণ হচ্ছে এই গানটার যে আউটপুট বা লুক অ্যান্ড ফিল, সেটা কিন্তু মারাত্মক। এবারে আমি বলি যে কী কারণে আমি বললাম এটা ওকে লেগেছে। না, এই গানটার যে লিরিক্স, সেটা একটা জায়গায় গিয়ে ভালো লাগছে, বেশ ক্যাচি লাগছে, বুম 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 বুমেরাং, এই যে ক্যাচি লাইনটা আছে এটাও ভালো, দু একটা লাইন আছে সেটাও কিন্তু খুব ভালো। কিন্তু ওভারঅল যে গানটা, সেটা কিন্তু কোথাও যে গিয়ে একটু ভালো লাগছে না। এটা যেমন লিরিক্সের পার্টটা গেল, এবারে আসছি মিউজিকটাও কোথাও না কোথাও গিয়ে খুব ভালো, কিন্তু ওভারঅল বেশ একটা ভালো লাগছে না। আরেকটা যেটা বিষয়, যেটা মেন বিষয়, সেটা হচ্ছে এই গানটা যে যারা গেয়েছে তারা কিন্তু যথেষ্ট ভালো গেয়েছে এবং কোনো না কোনো একটা পয়েন্টে গিয়ে শুনতেও ভালো লাগছে। এরপরে তাহলে আপনারা বলবেন যে সবই যদি ভালো লাগছে তাহলে ওকে কেন বললে? ওকে এই কারণেই বললাম, না, এইখানে যে ডান্স পারফরমেন্সটা দেওয়া হয়েছে একটা নাইট বারে, একটা ক্লাবে, সেখানে ডিস্কো হচ্ছে, সেখানে সবাই পারফর্ম করছে, এই যে কোরিওগ্রাফটা, এই যে পারফরমেন্সটা যেটা জিদ্দা এবং রুক্মিণীদি করেছে এবং বস্কো সিজার এটা কোরিওগ্রাফটা করেছে, এই কোরিওগ্রাফটা অর্থাৎ এই ডান্স পারফরমেন্সের সঙ্গে এই গানটা কোথাও গিয়ে যেন মিসম্যাচ মনে হচ্ছে। মিসম্যাচ এই কারণেই না, গানের জায়গায় ভালো, আবার এইদিকে পারফরমেন্সটা অর্থাৎ নাচটা নিজের জায়গায় ভালো, গানটা নিজের জায়গায় ভালো, নাচটাও নিজের জায়গায় ভালো। কিন্তু যখনই এই গানটার সঙ্গে এই নাচটাকে এক জায়গায় নিয়ে আসা হচ্ছে, তখনই যেন কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটা ম্যাচ খাচ্ছে না, মিসম্যাচ হয়ে যাচ্ছে। এই জন্যই আমি জিনিসটা বলছি যে ওভারঅল ভিডিওটা কিন্তু ওকে। তো আমি
বলবো যে যারা এখনও দেখোনি তারা অতি অবশ্যই ভিডিওটা একবার দেখো। গ্রাসরুট এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে এটা রিলিজ করেছে। দেখো, আমার যেটা নিজের মনে হলো সেটা আমি বললাম। এমনটা নয় যে আমার যেমন লাগছে সবাইকার তেমনই লাগতে হবে। কারো আরও বেশি ভালো লাগতে পারে, কারো হয়তো আর একটু কম ভালো লাগতে পারে। সবাইকার তো একটা নিজস্ব ভালো লাগা মন্দ লাগা আছে, মতামত আছে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকো। ভালো থাকো, সুস্থ।